আমরা আজকে অনুশীলনী 4.1 এর সূচক নবম এবং দশম শ্রেণী যারা শিক্ষার্থী আছে তাদের জন্য এই অনুশীলনী আলোচনা করব। এই অনুশীলনীর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। প্রথমটা লক্ষ্য রাখো, বলছে a⁴n+1 ইন্টু a⁻⁻1 সমান কত? তাহলে আমরা জানি সূচকের ক্ষেত্রে দুটার ভিত্তি হলো, এক নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। এক নম্বর a⁴n+1, যেহেতু দুটার ভিত্তি একই এ আছে, তাহলে যেহেতু দুটার ভিত্তি একই সেক্ষেত্রে আমরা এর -n আছে, একটা দুটো এর মধ্যে একটা ইনপুট মাইনাস এটা একটা প্লাস। সূচকের ক্ষেত্রে দুটা যদি ভিত্তি একই হয় তাহলে আমরা একটা লিখতে পারি, এটা প্লাস, তারপরে কি আছে বাইরে হলো মাইনাস, তাহলে এরকম করে আমরা লিখতে পারি। তাহলে a⁴n+1, তার মানে এটা গুণ আছে, গুণ থাকলে যোগ হয়, এই যে যোগ হয়েছে, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে আমাদের ভাগ হয়। তো লক্ষ্য রাখো, এই n+1 যা আছে তাই প্লাস, আর এই মাইনাস, প্লাস মাইনাস কী হয় আমাদের মাইনাস হয় n। তাহলে এই n আর এই n কেটে দিলাম, তাহলে আমাদের এখানে থাকলো কি এর উপর পাওয়ার 1। এর উপর পাওয়ার যদি 1 থাকে তাহলে ভিত্তি কি আছে এ আছে, তাহলে এই হবে আমাদের। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হলো আমাদের ক এ। একইভাবে 2 নম্বর প্রশ্ন আমরা সমস্যার সমাধান করব। 2 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে 2 নম্বর প্রশ্ন বলছে 1/3 x সমান 81 হলে x এর মান কত? এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ডে 2019 সালে করছি, আগেরটা সিলেট বোর্ড 2022 সালে করছি। তো যদি এরা এরকম হয় তাহলে এটি আমরা লিখি অঙ্কটা কি বলছে, 1/3 x = 81। আমাদের এখানে ভিত্তি কত আছে 3 আছে, তো যেভাবে আমরা ভিত্তি একটা 3 বানাবো, যেহেতু এখানে 1/3 x আছে, তাহলে আমরা এটা এইরকম করে লিখতে পারি। যেহেতু বিয়োগ আছে, বিয়োগ থাকলে ভাগ আছে, ভাগ থাকলে উপরে উল্টে যাবে, আমাদের 3x হবে। তাহলে আমরা এখানে যদি আমরা 3/4 করি তাহলে আমাদের কিন্তু 81 কিন্তু মিলে। 3/4 মানে 4টা 3 গুণ 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, 3 27 81। তাহলে আমরা ওই ক্ষেত্রে যদি ভিত্তি ক্যান্সেল করি তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাবো x সমান 4, x এর মান 4। তার 2 নম্বর প্রশ্নে আমরা পাইছি ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ 2 এর ঘ কুমিল্লা বোর্ড কোশ্চেন, এটা ছিল 2019 সালে কোশ্চেন। তাহলে এই 2 এবং 3 নম্বর অঙ্ক মধ্যে কোনো পার্থক্য নেই, দুটা একই মানে অঙ্ক, যার সংখ্যা চেঞ্জ করা, শুধু সংখ্যা চেঞ্জ করা। 3 নম্বর অঙ্কটা বলছে একইভাবে আমরা লিখতে পারি। 3 নম্বর অঙ্কটা এখানে আমাদের বলছে, 3 নম্বর অঙ্কটা বলছে আমাদের 1/4 x সমান 64 এটা। তাহলে আমরা টার্গেট হলো, আচ্ছা আমরা এখানে যদি উল্টে দিই তাহলে 4/4 আমরা x পাবো। তাহলে আর যদি এটার আমাদের ভিত্তি 4-এর উপর যদি আমরা কিউব করি, 4-এর উপর কিউব করলে আমাদের 64 হবে। 4-এর উপর কিউব মানে 4 3টা গুণ, 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64। উভয় পক্ষে ভিত্তি যদি একই হয় তাহলে সেক্ষেত্রে ভিত্তি আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে 4 এবং 4 কেটে গেল, তাহলে এখানে আমাদের থাকলো কি x সমান 3। তাহলে x সমান 3 আমাদের কোথায় আছে, এটা 3 নম্বর প্রশ্নের উত্তর কোথায় আছে, এই যে 3-এর ক নম্বর প্রশ্নের উত্তর। 3-এর ক এই প্রশ্নটা আসছে আমাদের দিনাজপুর বোর্ডে 2019 সালে কোশ্চেন, এটা 2019 সালে কোশ্চেন।
একইভাবে 4 নম্বর প্রশ্নটা আবার বলছে। 4 নম্বর প্রশ্নটা কি বলছে? 4 নম্বর প্রশ্নটা বলছে 4 এর উপর আর সূচক x সমান কত আছে এখানে 8। এখন আমরা যদি আমরা 4টা আমরা ভাঙি এইভাবে 2 এর উপর পাওয়ার স্কোয়ার ইন্টু এক্স, আর এখানে আমরা যদি 2 এর উপর পাওয়ার কিউব করি তাহলে আমাদের ভিত্তি দুটো একই হয়। তাহলে এক্ষেত্রে আমরা এই যে 2 আছে এই 2 দ্বারা বাইরে 2কে গুণ করবো, এটা গুণ অবস্থা আছে, তাহলে 2 এর উপর এক্স, 2 দিয়ে এক্সে গুণ করলে 2x, আর এই পার যা আছে তাই 2 এর উপর যদি আমরা কিউব করি 2 হলো 3টা 2 গুণ করলে আমাদের কত হবে 8 হবে। সেক্ষেত্রে আমাদের এই ভিত্তি যদি দুটো ক্যান্সেল করি 2 কেটে দিই তাহলে আমরা কি থাকবে এখানে x সমান আমরা একবারে করব, গুণ আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে 3/2। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা পারলাম 3/2। 3/2 প্রশ্নের অ্যান্সার কোথায়? এই যে গ। এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড কোশ্চেন ছিল, এটা 19 সালে করছেন। একইভাবে আমরা 5 নম্বর প্রশ্ন তার সমস্যার সমাধান করব আমরা। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এখানে একটা জিনিস আছে। 5 নম্বর প্রশ্ন বলছে এইরকম যে 2 এর উপর পাওয়ার -1 প্লাস 3 এর উপর পাওয়ার -1 ব্র্যাকেট ক্রস -1। তাহলে যেহেতু এখানে আমরা একটা জিনিস জানি যে সূচকের ক্ষেত্রে যদি যোগ থাকে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, বিয়োগ আছে বিয়োগ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। তাহলে আমরা এটা লিখতে পাই -1, এটা বিয়োগ আছে বিয়োগ থাকলে যে ভাগ হবে 1/2 প্লাস 3 এর উপর পাওয়ার -1 আছে বিয়োগ অবস্থা আছে বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে। তার উপরে যা আছে তাই -1, 2 আর 3 লসাগু করবো, 2 আর 3 লসাগু করবো 6, 2 দিয়ে 6 ভাগ করলে কত হয় 3 হয়, 3 দিয়ে উপরে লব 3 গুণ করলে কত হয় 1 গুণ করলে কত হয় 3 কে 3 প্লাস 3 দিয়ে 6 ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1 গুণ করলে 2 হয় -1। তাহলে উপরে যদি এটা এরকম হয় 5/6 তার উপরে পাওয়ার -1, এইটা যদি আমরা উল্টে দিই যেহেতু এখানে বিয়োগ আছে বিয়োগ থাকতে উল্টে যাবে, তাহলে 6/5 হবে। এটা 6/5 6/5 অপশন কোথায় আছে আমাদের 5 নম্বর, এই যে 5-এর ঘ। এটা হচ্ছে বোর্ড কোশ্চেন, এটাও বরিশাল বোর্ডের 2016 সালে কোশ্চেন। তো একইভাবে আমরা যতগুলো সমস্যা আছে আমরা একইভাবে এরকম প্রশ্ন যদি আছে তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই পেজটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং অঙ্কগুলো টানে এরকম না দেখে প্রত্যেকটা অঙ্ক এরকম ব্যাখ্যা সাইটে করে দিয়েছে, ব্যাখ্যাগুলো লক্ষ্য রাখবে। তাহলে তোমরা একই নিয়মে যদি অঙ্ক আসে সূচক থেকে এরকম অঙ্ক যদি আসে তাহলে তোমরা সব কিছু করতে পারবে, সবগুলো নিজে নিজে করতে পারবে। তবে সবাই ভালো থাকবে। আজকে ক্লাস এখানে, পরবর্তী ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।